সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পরপরই রাসূল বলছেন, আলী রে, বহুদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই, আজকে তোমার সঙ্গে দেখা করতে আসলাম। আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যেই। আমার নবীজি ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়ে একটা খেজুর সাইয়েদনা আলীর মুখের মধ্যে উঠায়া দিলেন। সে একটা খেজুর মুখের মধ্যে নিয়ে তিনি খাওয়া শুরু করেছেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সাইয়েদনা আলী তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ খুঁজে পেতেছেন। সাইয়েদনা আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর যারা খুব পছন্দের বান্দা তাদের নামাজ মোট কয় ওয়াক্ত বলেন? 6 ওয়াক্ত। খুব পছন্দের বান্দাদের নামাজ কয় ওয়াক্ত বলেন? বলেন 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 বলেন। আমরা নামাজ পড়বো সবাই কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। যার তাহাজ্জুদ ঠিক থাকবে তার কোনো নামাজ নষ্ট হবে না। নফল ফরজকে পাহারা দেয়। নফল ফরজকে কি করে? পাহারা দেয়। যার জীবনে নফল বেশি তার জীবনে ফরজ নষ্ট হয় না। আমরা নফলকে বাড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাক কি সুন্দর করে বলতেছেন, হুকুম দিচ্ছেন নফল হোক। কি হুকুম দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নফল 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 কবহ হওয়ার সুযোগ নাই। আমার নবীজি তাহাজ্জুদটাকে কখনো মিস করতেন না। ইমানদার যারা পাকা ইমানদার তাদের নামাজ 6 ওয়াক্ত বলেন। আবার যেন এটা ভুল প্রচার হয় না দেখেন। এতদিন নামাজ শুনলাম 5 ওয়াক্ত, হুজুর থেকে দিয়ে গেল 6 ওয়াক্ত। এবার কোন ফতুয়া মানলেন? আমাদের দেশে তো মানে উল্টা পাল্টা বিনোদন দিতে পারলে বেশি খুশি হয়। তাহাজ্জুদ খুব গুরুত্বপূর্ণ, কারণ তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশে চলে আসেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য 7 আসমান থেকে আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে চলে এসেছি। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশ কি এই সেই জায়গা? 7 আসমান কি এই সেই জায়গা? বিষয়ের একটা তথ্য আছে, ওইদিকে যাব না, সময় অল্প, আমি ধীরে ধীরে শেষের দিকে যাব। নামাজও হয়নি, নামাজের দিকেও খেয়াল করতে হবে। হঠাৎ করে শীত পড়েছে। এত শীত কি এলাকায় থাকে আসলে? বুঝলাম না। ভাবলাম কি আমি কি পঞ্চগড় আসছি নাকি? পঞ্চগড় হলো হিমালয়ের সাথে। কিসের সাথে? হিমালয়। ওই পঞ্চগড়ে 6 মাস সূর্যই নেই। ওরা তো সূর্য দেখি না বহুদিন যাবে। আজকেও এইদিকে সূর্য মনে হয় দেখা যায় না, কম সামান্য। দুপুরবেলা সামান্য মনে হয় দেখা গিয়েছে, কিন্তু না দেখার মতোই। প্রচন্ড শীত পড়েছে। আমি এটা লক্ষ্য করছি যে এলাকায় এত শীত হওয়ার কথা। অনেক মুরব্বীদের কষ্ট হচ্ছে। আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদের? আচ্ছা, সম্মানিত ভাইরা, আমার নবীজি তাকে একটা খেজুর খাওয়াই দিয়েছেন। ঘুম ভেঙে গেছে। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন তো? তাহলে সুস্বপ্ন দেখার জন্য আমাদের চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো? স্বপ্ন তো দেখি, আমরা স্বপ্ন দেখি না? দেখি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে স্বপ্ন আমরা ভালো দেখতে চাই না মন্দ দেখতে চাই? ভালো। স্বপ্ন কিন্তু একটা ইশারা। স্বপ্ন একটা কি? ইশারা। যদি আমার আপনার স্বপ্ন কোনো দলিল না। নবীদের স্বপ্ন কি ছিল? দলিল। নবীদের স্বপ্ন দলিল ছিল। আমাদের স্বপ্ন কোনো দলিল না, তবে সুস্বপ্ন হতে পারে, আপনার জন্য একটা ইশারা হতে পারে। সাইয়েদনা আলী তাহাজ্জুদ পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আবার ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন। মসজিদে গিয়া প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি নামাজে দাঁড়ায় গেছেন। একটা রাষ্ট্রের একজন মজলিসের শুরার সদস্য প্রথম কাতারে জায়গা মেলে না, দ্বিতীয় কাতারে জায়গা মেলে না, মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল মসজিদের কোনো নির্দিষ্ট করে কোনো জায়গা দখল করা ঠিক না। আমার দেশে কিন্তু সভাপতির জায়গা দখল থাকে,
হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, হ্যাঁ, মসজিদ দখল করে না, মসজিদ দখল করে না, জায়গা দখল, কমিটিও দখল। এখন সময় এসেছে যারা জায়গা দখল করে, যারা মসজিদ কমিটি দখল করে, ওই সমস্ত বেনামাজি মক্খর সুদখোরদের ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। নামাজের কোন কি বলে মসজিদ কমিটির কোন নেতৃত্ব দিতে পারবে না, ঠিক কি না? মসজিদ কমিটির দায়িত্ব পালন করবেন নামাজি না বেনামাজি? নামাজি। বহু দেখেছি আমরা, আর এগুলো দেখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার গ্রামের মসজিদ কমিটি আপনি সাজাবেন, কোন চোর যেন এখানে না ঢুকতে পারে। সাইয়েদনা আলী সেকেন্ড কাতারে না থার্ড কাতারে দাঁড়ায় গেছেন, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ। সাইয়েদনা ওমর ফারুক দাঁড়ায় গেছেন, একজন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে। সেই খেজুরটা নিয়ে প্রথম কাতারে সবাইকে 2-3টা করে খেজুর দিলেন নিজে হাতে। ওমর ফারুক সবাই হাতে হাতে দেয়, অন্যজন দেয়, কিন্তু সেদিন তিনি নিজেই দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক নিজেই দিচ্ছেন। দ্বিতীয় কাতারেও দিলেন, তৃতীয় কাতারেও এসে সবাইকে 2-3টা করে খেজুর দিলেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন আসলেন ওমর ফারুক, সে সময় তিনি অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে তুলে মুসকে একটা হাসি মেরে বলছে, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। একটা খেজুর দেওয়ার সঙ্গে সঙ্গে আলী বলছেন, ভাই ওমর, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে মাত্র একটা খেজুর দিলেন, তাও মুখে তুলে দিলেন কেন? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছে, আলী রে, স্বপ্ন শুধু তুমি দেখো নাই, স্বপ্ন তো আমিও দেখেছি। রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি আলী, আমি ওমর, আমি তোমাকে 2টা খেজুরে খাওয়ায় দিতাম। আমার বন্ধুগণ, কি পরিমাণ তাদের মধ্যে উখুওয়াত ছিল, ভ্রাতৃত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভ্রাতৃত্ব তৈরি করো, ঠিকঠাক করে নাও। গন্ডগোল হলে উদার চিত্ততা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে নাও। সেই মুসলমান সবচেয়ে উত্তম মুসলমান যে সবার আগে আপোষ করার জন্য প্রস্তাব দেয়। যেরকম সুবহানাল্লাহ। যে আপোষ দেওয়ার জন্য আগে প্রস্তাব দেয়, সে কি হেরে যাওয়া লোক না বিজয়ী লোক? বিজয়ী লোক, সেই বিজয়ী। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ বলছেন সাবধান, আমাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, ভ্রাতৃত্ব তৈরি করব। নামাজেও গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বাড়িতে না মসজিদে? বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাতটা কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। মাহফিল কমিটি একটু আমাকে আবদার করেছেন, কিছু চাইতে হয় না?